হাই গাইস, সবাইকে শুভ কালী পুজো। আর আমি এখন রেডি হচ্ছি কালী পুজো ঠাকুর দেখার জন্য। আর আজকে হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন। আর আমি যাচ্ছি আমার বরমশাইয়ের সাথে ঠাকুর দেখার জন্য। আর আমরা যাব হচ্ছে ঢাকার মধ্যে শাঁখারি বাজার, যেখানে হচ্ছে সব থেকে বড় হচ্ছে কালী পুজো হয়, সেখানে যাব কালী ঠাকুর দেখতে। এই হচ্ছে শাঁখারি বাজারের কালী পুজোর গেট। এই গেট থেকে হচ্ছে, এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকেই হচ্ছে ঠাকুর দেখা শুরু হয় ভিতরের গলিতে। শহরের হাওয়াটা তখনও ঠান্ডা হয়নি পুরো, কিন্তু শহরের গন্ধটা বদলে গেছে। হাওয়ায় ভেসে আসছে ধূপের গন্ধ, ধুনোর ধোঁয়া, আর কোথাও কোথাও আতশবাজির শব্দ। আজ কালী পুজোর রাত, শহরে আজ জেগে আছে একদম অন্যরকম আলোয়। প্রতি বছর ঠিক এই দিনে এই রাতেই আমরা বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে ঠাকুর দেখার জন্য। আর আমরা সবাই চলে আসি শাঁখারি বাজার ঠাকুর দেখার জন্য। আর এবছর আমি আমার বরমশাইকে নিয়ে বের হয়েছি ঠাকুর দেখার জন্য। অনেক আনন্দ হচ্ছে, অনেক মজাও লাগছে। প্রিয় মানুষের হাত ধরে ঠাকুর দেখার মজাটাই অন্যরকম। বন্ধুদের সাথে যেরকম মজা, তার থেকেও বেশি মজা হয় বরমশাইয়ের সাথে ঘুরলে। আর বরমশাই টাকাগুলো গচ্চালে। খাওয়া দাওয়ার কথা তো আর নাই বললাম, সেটা তো অন্যরকম একটা ফিলিংস। চলো আগে আমরা ঠাকুর দেখে নিই, ঠাকুর দেখা শেষে খাওয়া দাওয়া শুরু হবে। এখন চলে যাই আমরা নতুন কুরিয়ানা সংঘ ঠাকুর দেখতে। দেখি ঠাকুরটা কীরকম হয়। অনেক সুন্দর, আমি যতটুকু জানি এখানকার ঠাকুর হচ্ছে সব থেকে সুন্দর হয়। আর এখানকার একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানকার ঠাকুর দেখতে হয় প্যান্ডেলের নিচ থেকে গিয়ে। আমি জানি না তোমাদের এখানে কোথাও এরকম হয় কি না। আমি যতটুকু জানি এটা বাংলাদেশের কোথাও হয় না, শুধুমাত্র শাঁখারি বাজারেই হয় আমাদের এইখানে পুরান ঢাকাতে, যেখানে হচ্ছে প্যান্ডেলের নিচ থেকে গিয়ে ঠাকুর দেখতে হয়। মজার একটা ব্যাপার না? আর তোমরাও যদি এই মজাটা এনজয় করতে চাও, তাহলে তোমাদের ধরে চলে আসতে হবে শাঁখারি বাজার। আর নেক্সটে চারদিকে শুধু আলো আর আলো, এত আলো যে চোখ ধাঁধিয়ে যায়। সত্যি বলতে এত আলোর মাঝে নিজেকে একটা অন্যরকম রূপে দেখতে ইচ্ছে করে। আর কালী মায়ের মুখটা তো কী বলবো, প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর হয়েছে যেটা সত্যি না দেখলে কেউ বুঝবেই না। আর দেখলে বিশ্বাসই হবে না এই রাতটার জন্য শহরটা যেন এক রূপকথার রাজ্য। কোথাও কালী মার মুখ আলো ঝলমল করছে, কোথাও আবার পুরো কালো থিম। শক্তির প্রতীক কালীমা আগুনের চোখে যেন তাকিয়ে আছে এই শহরের দিকে। এক একটা পাড়ার গল্প এক রকম, এখানে এক একটা গলির গল্প এক এক রকম, প্রতিটা গলিতে যেন অন্য রকম। এই থিমটাই দেখো না, কি সুন্দর খড় দিয়ে বানিয়েছে, পুরো বাঙালিয়ানা একটা রূপের ঠাকুর। এই ঠাকুরটা দেখলে মনে হয় যে মা স্বয়ং আমাদের ঘরেই হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কত রিয়েলিস্টিক, কত সুন্দর করে সাজিয়েছে। সত্যি বলতে আরে হচ্ছি আমি একটু দেখে নিচ্ছি, আমি ঠাকুরের সাথে একটু ছবি তুলে নিচ্ছি, অ্যান্ড ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিচ্ছি। এটা হচ্ছে সত্যি বলতে বাঙালির আবেগ হচ্ছে শাঁখারি বাজার। এখানকার পুজো মণ্ডপ সব কিছুর মধ্যে একটা বাঙালিয়ানা থাকে, যেটা হচ্ছে এখানকার আর্টিস্টগুলোকে দেখলেই বোঝা যায়। সবাই কি সুন্দর নিখুঁত হাতের কাজ দিয়ে শাঁখারি বাজারটাকে এত সুন্দর করে সাজায়। শাঁখারি বাজার বলো, তাঁতিবাজার বলো, লক্ষ্মী বাজার বলো, এগুলোকে মনে হয় তখন মানে অন্য লেভেলের একদম। আর এখানে উমা ভবন, এই ঠাকুরটা হচ্ছে মানে কি বলবো, এত সুন্দর ঠাকুর, এত লাইটিং। যারা এটা বানিয়েছে বা যারা এটা তৈরি করেছে, তারা কী লেভেলের ক্রিয়েটিভ হলে এই জিনিসগুলো করতে পারে। আর এখানকার ঠাকুরের কথা আর কী বলবো, এক একটা ঠাকুর এক একটা থেকে বেস্ট। কোনটা রেখে কোনটা দেখবো, সবগুলোর দিকে তাকালে মনে হয় চোখ জুড়ে যায়, মা স্বয়ং আমার দিকে তাকিয়ে আছে এমনটা লাগে। এই ঠাকুরটাই দেখো, এত পরিমাণ ভিড় ছিল ঠাকুর মানে এই বছর যারা ঠাকুর দেখতে গিয়েছে শাঁখারি বাজার, তারাই একমাত্র জানে যে কতটা ঠেলা ধাক্কা গরম সহ্য করে ঠাকুর দেখতে হয়েছে। এখান থেকে আমি যে ঠাকুর দেখব তার জন্য আগাতেই পাচ্ছিলাম না, মানে আমি নিজে হাঁটতে পারতেছিলাম না। আমার পেছনে যারা ছিল তারা আমাকে ধাক্কা দিয়ে তারপরে সামনে নিয়ে যাচ্ছিল। আর এত মজা হচ্ছিল। আর দেখো এই ঠাকুরটা, মানে মা মনে হচ্ছে স্বয়ং নিজে আমাকে আশীর্বাদ করছে, এত সুন্দর ঠাকুর। আর এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এই যে নিচ দিয়ে যাও, নিচ দিয়ে গিয়ে ঠাকুর দেখো, ওই পাশে আরেকটা ঠাকুর। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু ঠাকুর দেখতে হলে বেশি দূর পর্যন্ত যেতেও হয় না কষ্ট করে, যে এখানে একটা ঠাকুর দেখব তারপরে আবার 5 মিনিট হেঁটে আবার ঠাকুর দেবো, সেটা কখনোই করতে হয় না। কারণ তুমি এখান থেকে বের হলেই অপোজিট আরেকটা ঠাকুর। কি জ্যোৎস্না, মানে কি বলবো, অন্যরকম একটা ভালো লাগা। আর এই বছর ঠাকুরগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে, যারা এইগুলো করেছে, ঠাকুরগুলো বানিয়েছে। আর এতগুলো পুজো, মানে আমি আজকে না গুনতে শেষ হয়ে গিয়েছিলাম যে কয়টা ঠাকুর দেখলাম। মানে এত ভিড়ের মাঝে সত্যি বুঝতে পারতেছিলাম না যে আমি কতগুলো ঠাকুর দেখেছি। তোমরা কে আমার মতো শাঁখারি বাজার এসেছিলে রাতে ঠাকুর দেখার জন্য? আর শাঁখারি বাজারে ঠাকুরের কথা আর কি বলবো, এখানে না আসলে ঠাকুর সত্যিই মিস করতাম।